যে যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি নিয়ে কথা হচ্ছিল সেই চুক্তি নিয়ে আমরা অনেককে মন্তব্য করতে শুনেছি। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে সরকারের কি করণীয়? না, এই ইন্টারিম গভর্নমেন্টের সময় বেশ কিছু চুক্তি যেটা সংসদও ছিল না, সরকার আলোচনাও করেনি, আমরা বা দেশবাসী জানেও না, এরকম বেশ কিছু চুক্তি হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় এরকম ইন্ডিয়ার সঙ্গে অনেকগুলো চুক্তি হয়েছে এবং আমাদের সবসময় দাবি ছিল সেই চুক্তিগুলো প্রকাশ্যে আনতে হবে, আলোচনা করতে হবে এবং দেশের স্বার্থ রক্ষা না হলে সেই চুক্তি রাখা যাবে না। এখন বর্তমান সরকার রাজনৈতিক যে প্রতিশ্রুতি দিচ্ছিল এই সরকারি দলের, তখন সবার আগে বাংলাদেশ, এটা মূল স্লোগান ছিল না আমাদের, সবার আগে বাংলাদেশ এইটা বিবেচনায় রেখে আওয়ামী লীগ আমলের যত চুক্তি এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যত চুক্তি হয়েছে আমেরিকার সঙ্গে এটা সহ, সেইগুলা পুনর্বিবেচনা করা, জাতীয় সংসদে আলোচনা করা এবং যদি বাংলাদেশের স্বার্থ রক্ষা না করে তাহলে সেগুলো বাতিল করা বা সেগুলোকে পরিবর্তন করা উচিত হবে, সংযোজন বিয়োজন যা করা লাগে। কারণ আমেরিকার সঙ্গে এমন কোনো চুক্তি করে এমন কোনো ফাঁদে আমাদের পড়া উচিত হবে না যে ওই এক দেশের মন রক্ষা করতে গিয়ে আরো 5টা দেশেরকে আমরা বৈরী বানাই এবং আমাদের সেইখানে স্বার্থহানি ঘটে। আবার যদি অন্য একটা দেশের সঙ্গে চুক্তি হয়, সেই চুক্তিটাও আবার আমেরিকা পছন্দ করবে না বলে শুধু ভেঙে দিতে হবে, অথবা আমেরিকা পছন্দ করে বলে রাখতে হবে, এইটা করা যাবে না। এই সরকার, এই দল, আমাদের সকলের অঙ্গীকার এবং চাওয়া ছিল যেহেতু সবার আগে বাংলাদেশ, সেই জন্য বিবেচনায় নিতে হবে যে বাংলাদেশ লাভবান হবে কোন চুক্তিতে এবং ঝুঁকি মুক্ত থাকবে কোন চুক্তি। একই সঙ্গে দুইটা জিনিস ভাবতে হবে। আপনার কাছে মনে হয় যে এরকম কোনো পর্যালোচনা সরকার করবে? আমার দাবি থাকবে, কারণ এদের প্রতিশ্রুতি ছিল সবার আগে বাংলাদেশ। আমাদের এই সরকার তো আমাদের সরকার, আমরা তাদের পক্ষে কথা বলেছি, কাজ করেছি, প্রচারণা চালিয়েছি এবং এই সরকার সফল হোক সেটা চেয়েছি, এখনো চাই, ভবিষ্যতে হয়তো চাইব, যদি তারা আমাদের চাওয়া মতো, তাদের প্রতিশ্রুতি মতো সবার আগে বাংলাদেশ ওই পথে থাকে। সুতরাং আমি তাদের কাছে তো এই প্রত্যাশা করতেই পারি যে তারা এগুলো পর্যালোচনা করবে এবং যেখানে যেখানে সমস্যা আছে, জনমতের বিপক্ষে যায়, বাংলাদেশের স্বার্থের বিপক্ষে যায়, সেগুলি আলোচনার মাধ্যমে তারা পরিবর্তন করবে। ওকে, আমি সম্প্রতি গত পরশু ঘটে যাওয়া শাহবাগের যে ঘটনাটা, সেই বিষয়ে আমি আপনার একটা মন্তব্য শুনতে চাই। সেটা হচ্ছে যে যার বিরুদ্ধে অভিযোগ এসেছে এ ধরনের ফেক ফটো কার্ড, একটি ফটো কার্ড বানিয়ে যে প্রচার করেছে, সেটা তার দাবি ছিল যে এটা আসলে তার দেয়া না, এই পোস্টটা এটা অন্য কেউ পোস্ট করেছে এবং সেটা এই স্ক্রিনশটে সম্পূর্ণ ভুয়া বলে সে দাবি করে এবং সেই জায়গা থেকে জিডি করতেও থানায় যায়। তো আমার প্রশ্ন হচ্ছে যে সে তার যে দাবিটা, সেটা তো আসলে তদন্ত করে দেখা যেত এবং সেখানে এই ফ্যাক্ট চেক করে জানা খুব বেশি সময়ের ব্যাপার না। সেখানে এই অস্থির হয়ে তারকে যে আক্রমণ করতে যাওয়া বা তাকে আহত করা, এই জায়গা থেকে আমি আপনি শুনতে চাই যে এই এত হস্টাইল কেন, এত অস্থিরতা কেন? না, এই অস্থিরতা পরিহার করতে হবে, আমাদের অস্থিরতা উভয় দিক থেকে পরিহার করতে হবে। পরিস্থিতি একটা ফটোকার্ড বা একটা নিয়ে তো ওইটা খুব অত্যন্ত জঘন্য এবং খুবই বেশি ক্ষুব্ধ করেছে বলে এইটা নিয়ে তখন বার্স্ট আউট হয়েছে। কিন্তু বেশ কিছুদিন ধরেই আওয়ামী লীগের সময় নানান কেল্লা পেজ থেকে, নানান জায়গা থেকে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যেটা করা হতো, তখন একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে করা হতো। কিন্তু যদি তারা এখন এই সরকারের 2 মাস বয়স হয়েছে, তাদের বিরুদ্ধে যদি একই কায়দায় আরও জঘন্য ভাষায়, আরও জঘন্যভাবে করে, সেটা তাদের ভাবতে হবে যে ভাষার প্রয়োগটা কিভাবে হবে। জামাত শিবিরের পক্ষের মেয়েরা ফেসবুকে নিজের আইডি থেকে যেই ভাষা প্রয়োগ করে, ওই সব শব্দ কোনো ভদ্রপল্লীর মেয়ে মুখে নেয় না বলে আমরা এতদিন ধরে জেনে আসছি। তারা ধর্মের লেবাস নিয়ে, ধর্মীয় রাজনীতির কথা বলে তারা যেসব ভাষা প্রয়োগ করে, জামাতের উচিত হবে সেইখান থেকে তাদের কর্মীদের বের করে আনা। এমনকি ছাত্রদল বা বিএনপি বা এদের পক্ষ থেকে বা এনসিপির পক্ষ থেকেও যারা এরকম অশ্লীল ভাষা ব্যবহার করে, সেগুলি স্ক্রুটিনাইজিং করা উচিত। আমাদের এই রাজনৈতিক দেউলিয়াত্ব, এই যে অশ্লীলতা এবং বাজে কালচারের দিকে বা এআই ব্যবহার করে যেই দিকে আমরা ঝুঁকছি, এটা কারোর জন্য ভালো হচ্ছে না। আজকে প্রধানমন্ত্রীকে নিয়ে, তার পরিবারের সদস্যদের নিয়ে, এমনকি একজন মৃত মানুষ, এদেশের বেশিরভাগ মানুষের শ্রদ্ধার পাত্র বেগম খালেদা জিয়া, তাকে নিয়ে যেই সব কথা লেখা হচ্ছে, বলা হচ্ছে, নাউজুবিল্লাহ,
এইসব কথা কোনোভাবে মুখে উচ্চারণযোগ্য না সেগুলো লিখছে প্রকাশ্যে তাদের আইডি থেকে, অথবা তারা ইনবক্সে আলোচনা করার সময়। এদেরকে আইনের আওতায় আনতে হবে। এখন ফ্রিডম দেওয়ার অর্থ এই না যে আমরা এই আইসিটি অ্যাক্ট চাই না, আমরা কোনো নিপীড়নমূলক কিছু চাই না, আমরা কারো মুখ বন্ধ হোক বা বাক স্বাধীনতা হোক এটা চাই না। এটা যেমন সত্য, পাশাপাশি আবার আপনি যা খুশি তাই বলবেন, যে কাউকে আপনি অপমান অপদস্থ করবেন, মিথ্যা বয়ান তৈরি করবেন, কারো চরিত্র হনন করবেন, সেটা হতে দিবে এটাও উচিত না। সেই ক্ষেত্রে আমার প্রস্তাব হচ্ছে জাতীয় সংসদে আলোচনা করে সরকারি দল, বিরোধী দল, সুশীল সমাজ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এর এক্সপার্ট, এদের সমন্বয় কমিটি হওয়া উচিত। এই সব আইডি যেগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠবে ওইখানে পর্যালোচনা করে হয় দল তাদের থামাবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। সব দল, কাউকেই ছাড় দেওয়া যাবে না। আজকে জামায়াত, এনসিপি তারা বিএনপির বিরুদ্ধে একটা বলবে, বিএনপি এদের বিরুদ্ধে বলবে, প্রধানমন্ত্রীকে নিয়ে তার পরিবারের সদস্যদের নিয়ে এক পক্ষ বলবে, জামাতের আমির এবং তার পরিবারের সদস্যদের আর এক পক্ষ বলবে। এটা তো চলতে পারে না। আপনার বিরুদ্ধে আমি বলবো, আমার বিরুদ্ধে আপনি বলবেন। এই কালচার থেকে বের হয়ে আসতে হবে এবং সবার সহযোগিতামূলক মনোভাব লাগবে। তবে এইটা ঘটলে আমার দাবি হচ্ছে আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আইনকে হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা তৈরি করে সুযোগ কিন্তু অপশক্তিগুলো নেবে।